আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা জান্নাত তোহা ব্লগস থেকে জান্নাত এবং তোহা। তো আপনারা রিসেন্টলি একটা ঘটনাকে যেটাকে অনেক বেশি তোলপাড় হচ্ছে বা আপনারা যেটা নিয়ে সমালোচনা করছেন, তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। তো বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আলাদা কেউ না। যে ও আমার গার্লফ্রেন্ড না, বা আমি অন্য কোনো ছেলে না, বা আবার আমার বউ অন্য কোনো ছেলের সাথে যায়নি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লিয়ার করতেছি আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানে না তাদেরকে আবারও বলতেছি আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ, এর বাইরে কিচ্ছু না। সেকেন্ড অফ অল যে সাবজেক্টটা আসতেছে এখানে, এই ভিডিওটা বা ছবিগুলো বা কি হয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো, সবকিছু ক্লিয়ার করবো। একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, নিয়মিত দেখতেছেন, তাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন, বিশ্বাস হারাবেন না। অবশ্যই আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করবো। আর এই বিষয় নিয়ে আমরা চুপ থাকতে চাইছিলাম, কিন্তু আপনারা যা করতেছেন, চুপ থাকার কোনো অপশন নাই, কথা বলতে বাধ্য হলাম। তো মেইন যে কথাটা বলতে আসলাম, তো অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি। আচ্ছা, আপনাদের কাছে তাহলে একটা কোশ্চেন থাকবে, আমরা 200 কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ ফলোয়ার। এই ফলোয়ারটা কি আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি? আমরা ভিডিও বানায় করছি। আমাদের কেন ভাইরাল হতে হবে? আমরা কি কম ভাইরাল? আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষ জানে না? আমরা কি কম ভাইরাল? এই কোশ্চেনটা আপনাদের কাছে ছিল, এটার অ্যান্সার দিবেন আপনারা যারা যারা এই কথা বলতেছেন। তো বিষয়টা হচ্ছে, কেউ কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই, কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না। আর আমরা এরকম কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য করি নাই, যেটার কারণে আজকে এই জায়গায় আসতে হবে। আর যেই কাহিনীটা হয়েছে এটা আপনাদের কাছে আমরা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে, আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই বলতেছে যে মানে সত্যটা না যায় না, সত্যটা না জেনে বলতেছে যে আমরা নাকি ভাইরালের জন্য এগুলো করতেছি। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা যারা এই যে লিঙ্ক করে ইয়ে করতেছেন, যারা প্রথম দিক থেকে এই বিষয়টা নিয়ে ছড়াইছে, এই বিষয়টা স্টার্ট করছে, তো তাদের থেকে শুরু করে যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমরা পারতেছি না, দ্যাটস আমরা স্টেপ নিচ্ছি, আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। তো আমাদের হাতে কিছু ডকুমেন্টস আমরা অলরেডি রেখে দিছি, মানে যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি এটা দেখানোর দরকার নেই, এটা আমি আপাতত দেখাচ্ছি না, বাট এটাতে কিছু ডকুমেন্ট আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার। তো যারা যারা এই বিষয়গুলো নিয়ে করতেছে, বাড়াবাড়ি করতেছে, তো তাদের জন্য জাস্ট খালি আমি এইটুক দেখাই। তো তাদের জন্য এই বিষয়টা আপনাদের কাছে না, আবার অনেকে বলবে যে এমনি কাগজ নিয়ে আসছে সামনে, এই দেখেন, খালি জাস্ট এইটুক দেখাইলাম। তো যাই হোক, আপনারা যারা যারা, আর আপনাদের কাছে একটা কথা বলবো, আমরা হচ্ছে আপনাদের ছোট ভাই বোন। আমরা যদি একটা ভুল করে ফেলি, আপনার ফ্যামিলির মানুষ যদি একটা ভুল করে, তাহলে কি আপনি ওই জিনিসটা নিয়ে কথা বলবেন? অবশ্যই বলবেন না, হাইড করবেন। তো আমরা হচ্ছে আপনাদের ভাই বোন, ও হচ্ছে আপনার ছোট বোনের মতো। আপনারা কি চান আপনাদের কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাক? না, আমার সব থেকে জিনিস একটা বিষয় কষ্ট লাগছে যে রোস্টার, আচ্ছা ওদের রোস্ট করবে, আচ্ছা আমি এটা ধরলাম না, বাট বলতেছে যে আমরা ভাইরাল হওয়ার জন্য করছি। কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল হোক? এটা কি চাবে? কখনোই চাবে না ভাই, কখনোই না। আপনাদের ঘরেও তো নিজের মা বোন আছে না? তাহলে জিনিসটা নিয়ে এত মাতামাতি কেন করতেছেন? আপনার জিনিসটা দেখেন, আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারছি। আমাদের কিভাবে কি এই ঘটনাটা হয়েছে আমি হচ্ছে সবকিছু ক্লিয়ার করব, এক ভিডিওতে তো সম্ভব না। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, দয়া করে ছোট ভাই ছোট বোন হিসাবে কেউ এগুলা নিয়ে মাতামাতি করবেন না, ছড়াবেন না, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা বলতে চাই, দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, ছোট ভাই বোনের মতো আমাদেরকে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমরাও ভুল করছি, আমাদের একটা ভুল হয়ে গেছে। আর কি কারণে কি হয়েছে সবকিছু আপনাদেরকে বলবো। আর যেই কথাটা, এটা হচ্ছে আমরা নিজেরা ইচ্ছা করে কোনো কিছু করি না, কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষের চাইবে না নিজের এরকম কোনো ঘটনা নিজে ইচ্ছা করে করতে বা ভাইরাল হওয়ার জন্য করতে। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু মানুষ চিনে, আমরা আমরা অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদের ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তো বিষয় হচ্ছে, আর একটা কথা বলতে চাই, আপনারা যারা যারা এই যে কমেন্ট বক্স, তারপর মানে সব জায়গায় মেনশন করে দিচ্ছেন, এসব করতেছেন, তাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু এখন আইনি ব্যবস্থা নিচ্ছি। তো আপনারা যদি এগুলা করতে থাকেন, আর আপনাদেরকে সবাইকে আমি বলতেছি এগুলা করার কোনো দরকার নেই, সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা এগুলা করতে থাকেন, যদি করতে গিয়ে কোনো ধরনের বিপদে বা কোনো ধরনের প্রবলেমে পড়ে যান, তাহলে তখন আমরা দায়ী থাকবো না, কোনোভাবেই দায়ী থাকবো না।
আমরা আগে বলে দিচ্ছি, ভিডিওটাতে আমি বলে দিলাম, কেউ যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে যান তাহলে ওইটার জন্য পরে আমাদেরকে কিছু বলতে পারবেন না। তো তো ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব